হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আমগণিত চ্যানেল। আমি আবারও তোমাদের মাঝে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা 2023-24 সালের ক্লাস 8-এর সমাজবিজ্ঞান কোশ্চেনটি নিয়ে আলোচনা করব, যেটা হাফ ইয়ারলি এক্সাম হয়েছিল 2023-24 সালে। আমরা ইতিমধ্যে প্রিভিয়াস ইয়ারের অনেকগুলি কোশ্চেন আমরা আমগণিত চ্যানেলে তোমাদের সামনে তুলে ধরেছি এবং 1 মার্কসের কোশ্চেনগুলি আনসার আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দিয়েছি এবং পরবর্তী কোশ্চেনগুলি তোমরা বই থেকে নিয়ে নেবে। আজকেও আমরা একই রকমভাবে যে আমাদের 1 মার্কসের কোশ্চেনগুলি আছে, 1 মার্কসের কোশ্চেনগুলি আমি আনসারগুলি বলে দেব এবং বাকি কোশ্চেনের আনসারগুলি তোমরা বই থেকে নিয়ে নেবে। ইতিমধ্যে তোমরা দেখতে পেয়েছো আমরা আমগণিত চ্যানেলের মাধ্যমে তোমাদের হাফ ইয়ারলি এক্সামের রুটিন টিবিএসসি বোর্ডের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। সেই রুটিনটা আমরা ভিডিও আকারে আমগণিত চ্যানেলে তোমাদের সামনে তুলে ধরেছি, তোমরা দেখেছো ভিডিওটা। তো তোমাদের যেহেতু রুটিন আউট হয়ে গেছে, পরীক্ষার এক্সাম রুটিন আউট হয়ে গেছে, তো তোমরা যতটুকু সম্ভব অনেকটা প্রিপারেশান নিতে লাগবে এখন থেকেই এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি দেখে ভালো করে তোমাদের প্রিপারেশান নিতে হবে। তো আজকে চলো শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের 23-24 সালের হাফ ইয়ারলি এক্সামের সমাজবিজ্ঞান যে কোশ্চেনটি হয়েছিল সেই কোশ্চেনটি। যদি এই ধরনের ভিডিওগুলি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবে। তো প্রথমে আমাদের হাফ ইয়ারলি এক্সামে 2023-24 সালের যে সমাজবিজ্ঞান কোশ্চেনটি হয়েছিল সেটা 80 মার্কসের কোশ্চেন হয়েছিল। টাইম ছিল তোমাদের 3 ঘন্টা। তো এখানে ইংরেজি ভার্সন এবং বেঙ্গলি ভার্সন দুটোটাই কোশ্চেন দেওয়া হয়েছে। তোমরা যারা ইংরেজি ভার্সনে আছো, ইংলিশ ভার্সনে আছো, তোমরা ইংলিশ ভার্সনটা কোশ্চেন আনসার করবে এবং যারা বেঙ্গলি ভার্সনে আছো তোমরা বেঙ্গলি ভার্সনটা আনসার করবে। এবং যারা বিদ্যাজ্যোতি স্কুলে আছো তোমাদের জন্য এই কোশ্চেনটি প্রযোজ্য হবে, কারণ ক্লাস 3 to 8 পর্যন্ত বিদ্যাজ্যোতি স্কুলের যে কোশ্চেন হয় সেটা তো আমাদের টিবিএসসি বোর্ড থেকেই তোমাদের কোশ্চেনটা আসে। তো প্রথমেই আমাদের ক বিভাগের মধ্যে যে কোশ্চেনটা দেওয়া হয়েছে এটা একটা প্যাসেজ দেওয়া হয়েছে। তো প্যাসেজটি আমাদের পড়তে হবে, পড়ার পরে এটার মধ্যে তোমরা আনসার পাবে। এটার মধ্যে থেকে কিছু কোশ্চেন দেওয়া হয়েছে, সাথে বেঙ্গলি ভার্সন ইংলিশ ভার্সন দুটোটাই দেওয়া হয়েছে। তো এটা ভালো করে পড়ে নিলে তোমাদের এটার মধ্যে থেকে যে কোশ্চেনগুলি দেওয়া হয়েছে এই কোশ্চেনগুলি আনসার করতে পারবে। যেমন প্রথমে আমাদের ওয়ান মার্কসের 5টি কোশ্চেন দেওয়া হয়েছে, যেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এটা আমাদের এই প্যাসেজের মধ্যেই আছে, তোমরা পড়লেই বুঝতে পারবে। নেক্সট আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের পরে 1 মার্কসের 5টা কোশ্চেন দেওয়া হয়েছে। এই 1 মার্কসের 5টা কোশ্চেন আমাদের এই প্যাসেজের মধ্যেই আনসারগুলি তোমরা পেয়ে যাবে। পরবর্তীতে আমাদের খ বিভাগের মধ্যে 1 মার্কসের 5টি কোশ্চেন দেওয়া হয়েছে, যেটা চয়েস দ্য কারেক্ট আনসার। সঠিক উত্তর বাছাই করতে 3টি করে আনসার দেওয়া হয়েছে, কোন আনসারটা সঠিক হবে। প্রথমেই আমাদের যে সঠিক উত্তরটি দেওয়া হয়েছে মানুষের তৈরি সম্পদ। এখানে মানুষের তৈরি সম্পদ কোনটা হবে? বনভূমি, জীবনদায়ী ওষুধ এবং কয়লা। তো মানুষের তৈরি একমাত্র জীবনদায়ী ওষুধ, যেটা ওষুধই মানুষের তৈরি করে, লাইফ সেভিং মেডিসিন। জৈব সম্পদগুলি হলো জৈব সম্পদ জীবন্ত মানুষের তৈরি এবং জড় পদার্থ। তো এখানে জৈব সম্পদগুলি হলো জীবন্ত, অর্থাৎ এখানে ডিরাইভ ফ্রম লিভিং থিংস। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড প্যান্টিক। নেক্সট আমাদের রায়তওয়ারি পদ্ধতি কে প্রথম শুরু করেন? রায়তওয়ারি পদ্ধতি প্রথম শুরু করেন চার্লস কর্নওয়ালিস। নেক্সট আমাদের যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা হলো যেখানে কয়েকটি স্তরে সরকার থাকে, সেটাই যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। নেক্সট আমাদের স্তম্ভ দেওয়া হয়েছে একটি। তো স্তম্ভটির মধ্যে প্রথম যেটা দেওয়া হয়েছে এ হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া। এ হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া যেটা হবে এটা হবে জেমস মিল। তারপরে নিজ হলো নীল চাষের একটি পদ্ধতি। নেক্সট আমাদের প্যাটেন্ট হলো কোনো পণ্যের ভাবনা বা আবিষ্কার উপর স্বতন্ত্র অধিকার। নেক্সট ধর্মাচরণের অধিকার হলো মৌলিক অধিকার। 5 নম্বর যে ম্যাচিংটা দেওয়া হয়েছে বি আর আম্বেদকর হলো ভারতীয় সংবিধানের জনক। তারপর আমাদের সত্য মিথ্যা দেওয়া হয়েছে, 5টি সত্য মিথ্যা দেওয়া হয়েছে। সংবিধান অনুসারে সরকারের 3টি বিভাগ রয়েছে, এটা সত্য হবে।
তারপরে রয়েছে সরকারি তথ্য আমাদের জানতে সাহায্য করে না, দেশের মানুষ কি চিন্তা করে। তো এটা মিথ্যা হবে। মানুষই হলো মানব সম্পদ, এটা মিথ্যা। চেন্নাইয়ের কালো মাটি হলো নিরপেক্ষ সম্পদ, মিথ্যা। ব্রিটিশরা মনে করত সমীক্ষা বা সার্ভে ভালো প্রশাসনের জন্য দরকার, এটা সত্য। তারপরে এক কথা প্রকাশ মানে এক বাক্যে উত্তর দিতে বলা হয়েছে। এখানে 1 মার্কসে 10টি কোশ্চেন দেওয়া হয়েছে। রাজ্যসভার মোট কতজন সদস্য নিয়ে গঠিত? আমরা জানি রাজ্যসভা মোট 250 জন সদস্য নিয়ে গঠিত হয়। কত বছর অন্তর লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়? 5 বছর অন্তর। একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের নাম উল্লেখ করো। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আমরা সবাই জানি ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। বায়ুপ্রবাহ কোন ধরনের সম্পদ? বায়ুপ্রবাহ হলো একটি প্রাকৃতিক পুনর্নবীকরণ যৌগ সম্পদ। সম্পদ সংরক্ষণের যে কোনো একটি উদাহরণ সম্পদ সংরক্ষণ করতে গেলে কোনো একটি সম্পদ আমাদের ব্যবহার করার পর সেই সম্পদকে যদি আমরা পুনরায় ব্যবহার করতে পারি তাহলে আমরা সম্পদকে সংরক্ষণ করতে পারবো। নেক্সট প্রশ্ন হলো সম্পদ কী এবং স্থায়ী বন্দোবস্ত নীতির একটি বৈশিষ্ট্য উল্লেখ করতে বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, জেমস মিল কীভাবে ভারতের ইতিহাসকে ভাগ করেছিলেন? জেমস মিল ভারতের ইতিহাসকে 3 ভাগে ভাগ করেছিলেন, যেটা হিন্দু যুগ, মুসলিম যুগ এবং ব্রিটিশ যুগ। কোন সালে বাংলার কৃষকরা নীল চাষ করতে অস্বীকার করেছিল? 1859 সালে। তারপর রায়ত কাদের বলা হতো? রায়ত হলো এক ধরনের কৃষক যারা কৃষিকাজের কৃষিজমির মালিকদের সাহায্যে কর প্রদান করতে হতো। নেক্সট আমাদের 2 মার্কসে 5টি কোশ্চেন দেওয়া হয়েছে। প্রথমেই মনোরা পদ্ধতিতে রাজস্ব নির্ধারণের 2টি সমস্যা উল্লেখ করো। তারপরে নীল চাষের 2টি প্রধান পদ্ধতি কী কী? তোমরা এই প্রশ্নগুলি তোমরা বই থেকে পেয়ে যাবে। অনুশীলনীর মধ্যে ম্যাক্সিমাম কোশ্চেনই তোমরা বইয়ের টেক্সট বুকের অনুশীলনীর মধ্যে পেয়ে যাবে। তারপর মানব সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন? সুস্থায়ী উন্নয়ন কী এবং ধর্মনিরপেক্ষতা কী? এটা হিস্ট্রি, জিওগ্রাফি এবং সিভিক্স 3টি সাবজেক্ট মিলিয়ে দেওয়া হয়েছে এখানে। নেক্সট আমাদের গ বিভাগের মধ্যে 35 নম্বরের কোশ্চেন আছে। প্রথমে 1 মার্কসের 2টি কোশ্চেন। কোন ধরনের অঞ্চলে মানুষ বেশি বসবাস করে? মানুষ বসবাস করে সমভূমি অর্থাৎ প্লেইনস অঞ্চলে। ব্রিটিশরা উপজাতিদের ড্যাশ বলে বর্ণনা করত? ওয়াইল্ড অ্যান্ড স্যাভেজ অর্থাৎ বর্ণ এবং বর্বর জাতি বলে তারা বর্ণনা করত। নেক্সট আমাদের 3 মার্কসের 6টি কোশ্চেন, যেটি আনসার তোমরা বই থেকে নিয়ে নেবে। অনুশীলনীর মধ্যেই পাবে তোমরা। উপজাতিদের দ্বিগুদের প্রতি রাগের কারণ কী ছিল? নেক্সট জলচক্র কী এবং জল সম্পদের সংরক্ষণ সম্পর্কে 3টি উপায় লেখো। নেক্সট রায়তরা নীল চাষ করতে কেন উৎসাহ ছিল না? ভূমিধসের 2টি কারণ উল্লেখ করো। জীবমণ্ডল কী? আইনের অনুশাসন কথাটির অর্থ কী? তারপর 5 মার্কসের 3টি কোশ্চেন, এটির মধ্যে অথবা দেওয়া হয়েছে। এখানে অধীনতামূলক মিত্রতা নীতি আলোচনা করো, এটার সাথে অথবা দেওয়া হয়েছে। কী কী বিষয় নিয়ে বাংলার নবাবদের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বন্দ্ব ছিল? এটা 2টার মধ্যে যে কোনো একটি আনসার করতে হবে। নেক্সট আমাদের 2 নম্বরের মধ্যে যেটি ভূগোল থেকে এসেছে, মৃত্তিকার ক্ষয় এবং সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। তো এই হলো আমাদের 2023-24 সালে সমাজবিজ্ঞান কোশ্চেন হাফ ইয়ারলি এক্সামের। তোমরা এই কোশ্চেনটা একবার দেখে নেবে। তাছাড়া আমাদের 22-23 সালে যে হাফ ইয়ারলি এক্সাম হয়েছিল সেই এক্সামের কোশ্চেনগুলিও তোমরা সমস্ত সাবজেক্টের কোশ্চেনগুলি এমগুনি চ্যানেলে পেয়ে যাবে। তোমরা একবার দেখে নেবে। তোমরা এই সমস্ত কোশ্চেনগুলি দেখে নিলে অনেকটাই কোশ্চেন তোমাদের পরীক্ষাতে কমন আসার সম্ভাবনা থাকছে। তোমরা অনেকটাই প্রশ্ন তোমরা পরীক্ষাতে পেয়ে যেতে পারো। তো তাই এই কোশ্চেনগুলি তোমরা রেডি করবে এবং প্রিপারেশনটা তোমাদের আশা করি অনেক ভালো হবে এবং নেক্সট মান্থে যে হাফ ইয়ারলি এক্সাম হবে সেটা তোমাদের এক্সামটা অনেক ভালোভাবে দিতে পারবে। এই আশা রেখে তোমাদের জন্য আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ।